আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসি আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা চলে যাব ভাঙ্গাটি মসজিদ, যেখানে সবসময় যাই না, প্রায় প্রত্যেক সপ্তাহে যাই না, 3 সপ্তাহ পর পর আর কি একবার যাই, তাও যাওয়া হয় না। তো সবাই মিলে চলে যাচ্ছি এখন সেই মসজিদে। সবার মনটা খুব ফ্রেশ, গোসল টোসল করে আইছে। আমার বন্ধুরা 1 সপ্তাহে একবারই গোসল করে মনে হয়। তো যাই হোক, কাকা ইন্টারেস্টিং সুন্দর হয়ে গেছে, কারণ লতা হারবাল, এটা তার কারণ। তো আমরা দেখতে দেখতে সবচাইতে বড় মসজিদ গাজীপুরের ভিতরে ভাঙ্গাটি মসজিদে চলে আসছি। তো এখন আমি কাকা হাঁটতেছি ভিতরে, আর অতিরিক্ত লেট হওয়ার কারণে, লেট বলতে খুব তাড়াতাড়ি জামাত শুরু হয়ে যাবে, এই জন্য আর বেশিক্ষণ আগে ঘোরাঘুরি না করে আগে প্রথমে আমরা চলে যাব অজুখানায় অজু করতে, সেটা মানে আমাদের কোনো সমস্যা না হয়, আর খুব তাড়াতাড়ি আমরা নামাজটা শেষ করে তারপরে দেখা করব। সো অজু করে আমরা নামাজের ভিডিও তো নিতে পারিনি, নামাজ শেষ করে আমরা এখন চলে যাব উপরে। কিন্তু অসংখ্য বেশি মানুষ এইখানে, যা আপনাদের কল্পনার বাইরে। এখানকার মানুষগুলো অনেক কি বলবো, অনেক ভালো, ব্যবহার অনেক ভালো। তো আমি আর কাকা উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে। কাকা বলতেছে সিঁড়িগুলো অনেক সুন্দর, আসলেও সিঁড়িগুলো অনেক সুন্দর। আল্লাহ তাআলা যে মিস্ত্রিগুলো বানিয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করুক। তো যাই হোক, আমরা এখন উপরে চলে এসেছি। আর উপরের যে ভিউ, এখানে অনেকে আসছে ছবি তুলতে, ভিডিও করতে, না এখন কিন্তু আমি মোনাজাত ধরছে, কিন্তু সবাই আসছে ছবি তুলতে। তো আমি আর কাকা এখানে দাঁড়াই ভিউ নিতেছি, ভিউ বলতে ফিলিংস নিতেছি। এখানে অনেক সুন্দর ফিলিংস হইতেছে আমাদের খাড়ায়। তো আমি আর কাকা অনেকক্ষণ এখানে দেখতেছি, দেখতে দেখতে প্রায় 10-15 মিনিট খালি দেখলাম। দেখে পরে কাকা ভিডিও করতেছে, আমিও লগে আছি। আর এই ভাইটার মনে হয় অনেক কষ্ট জীবনে, হ্যাঁ আল্লাহ আপনি ওনার কষ্ট মাফ করে দিন। তো যাই হোক, এখান থেকে কাকা পরে হাঁটার ভিডিও করবে, ইমনে ছবি তুলতেছে। তো কাকাও সেলফি তুলতেছে। তো আমি খালি সেলফি তুলতেছি না, কারণ আমি ভিডিও করতেছি। আমি যদি ভিডিও না দিই আপনারা বিনোদন পাবেন না, বা এইগুলা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, সবাই এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি কাকার ভিডিও করে দিতেছি। কাকা বলতেছে একটু ভিডিও করো। তো কাকার জন্য ভিডিও করতে যাবো, এখান থেকে মানুষ চলে আসে। তো আবার ভিডিও করতে যাবো, কাকা দেখি এইদিকে চেয়ে থাকে, কারণ এইদিকে অসংখ্য মানুষ। এইটা অনেক বড় মসজিদ। তো কাকাকে বললাম, কাকা থাক, এখন ভিডিও করতে হবে না, এখন শুধু দেখতে থাকো। তো এইখানে যে টাওয়ারটা, এই টাওয়ারটা হচ্ছে অনেক মাইক, বড়। আর এই পিচ্চি ছেলেটা আসছে নামাজ পড়তে, হ্যাঁ আল্লাহ এই পিচ্চি ছেলেকে আপনি হেদায়েত দান করুন। তো যাই হোক, এখন আমরা চলে যাব একটা গোলখণ্ড, যেটা মসজিদের মাঝখানে। তো যাই হোক, আমরা ফাইনালি ওখানে চলে যাচ্ছি, কারণ এখানে অনেক মানুষ যারা দেখতেছে। আমি আর কাকা এখানে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো অনেক মানুষ এখানে ভিডিও করতেছে, আর আমরা ফাইনালি এখানে যাব করতে করতে যাচ্ছি না, কিন্তু এখন ফাইনালি রেডি হয়ে গেছি এখানে যাওয়ার জন্য। তো আমার বন্ধুরা আগে গেছে, তো পরে আমি যেতেছি পিছন। আর ফাইনালি এই গোল জায়গার ভিতরে চলে আসছি। এই গোলের ভিতরে কি আছে চলুন দেখুন। এখানে দেখুন অসংখ্য মানুষ নামাজ পড়তেছে। আর এই গোলটা এত সুন্দর, আপনার না রিয়েলিটি না দেখলে বুঝতে পারবেন না। মোবাইলের ক্যামেরায় যত সুন্দর, তার চেয়ে 3 গুণ সুন্দর এই জায়গাটা। তো আমি আর কাকা এখানে প্রায় 5-10 মিনিট দাঁড়িয়ে দেখেইছি। এই মসজিদ দেখার মতো একটা মসজিদ। এখানে আসলে নামাজ পড়ে এত শান্তি, যা আপনারা মনে করেন যে সারাদিন যদি নরম বিছানাও শুয়ে থাকেন তারপরেও পাবেন না। এখানে দাঁড়াইলেও একটা মনের ভিতরে শান্তি, ঠান্ডা হাওয়া, এখানকার পরিবেশ, আবহাওয়া, আর উপরের যে পেন্টিংয়ের ভিউ, কি বলবো আপনাদের। আপনারা যদি কেউ আসতে চান তাহলে চলে আসবেন শ্রীপুর রোডে ভাঙ্গাটি, যেটা ভাঙ্গাটি এই মসজিদটা অবস্থিত। তো যাই হোক, পরে আমরা এখন চলে যাচ্ছি ভিতর থেকে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে এখানে আসছি। সবাই যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। সো ওরা এখানে ছবি তুলবে। আমি বললাম যে তোরা ছবি তুল, আমি নিচে যাইগা। তো ওরা ছবি তুলতেছে অনেকক্ষণ বলে, এখানে প্রায় 50টার মতো ছবি তুলছে, আর এইখানেও সেম কালার পেন্টিং। তো যাই হোক, আমি আর কাকা বাইরে চলে আসছি, কারণ আমাদের খুব অতি শীঘ্রই বাইরে চলে যেতে হবে। আর ওরা ওইখানে ছবি তুলছে। আমাদের ভিডিও শ্যুট আছে, যেটা নিতে হবে। খুব তাড়াতাড়ি লং ভিডিও আসতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, যে খুব তাড়াতাড়ি আসবে। তো কাকা আর আমি এখন বের হয়ে গেছি, ওদের জন্য ওয়েট করতেছি। ওদেরকে বলে আমি তাড়াতাড়ি চলে যাব। আর এখানে ঘোরার মতো অনেক জায়গায় আছে এই মসজিদের, এখানে মাদ্রাসা। তো যাই হোক, বাইরে এসে আমি জুতাটা পাইছি, আবার এনতে জুতা চুরি তো করেই, কিন্তু আজকে বানিকে লিখে করেনি। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না। তো খাড়াই এসেছি অনেকক্ষণ ধরে, ওদের আসার খবর নাই। তো অনেকক্ষণ ওয়েট করার পরেও দেখতেছি না, ওরা কি হারাই গেল না কেউ আবার নাকি। তো অনেকক্ষণ ওয়েট করার পরেও আসতেছে না। তো আমি আর কাকা ভাবতেছি যে এখানে যে ভাঙ্গাটি আসলাম, সৌরভ ভাইয়ের সাথে দেখা করলে হয়তো আরও ভালো হতো, কিন্তু সৌরভ ভাইকে পেলাম না। তো যাই হোক, আমরা বন্ধুদের সাথে বিদায় বন্ধুকে বলে বিদায় নিয়ে নিছি। তো বন্ধুকে বললাম তোরা থাকতে হলে আমাদের শ্যুট আছে, আমরা শ্যুট দিতে যেতে হবে।
তো বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর বিশেষ করে সৌরভ ভাইয়ের সাথে দেখা হলে মনটা অনেক ভরে যেত, কিন্তু সৌরভ ভাইকে পেলাম না। তো যাই হোক, আজকে পাইনি, পরের বার পাবো হয়তো। আমি একদিন দেখেছিলাম কিন্তু সৌরভ ভাইকে ডাকছিলাম, সৌরভ ভাই শোনে না আর কি, শোনে বলতে খেয়ালই করে নাকি আমি যে ডাকতেছি। তো যাই হোক, আজকের মতো আমরা চলে যাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, বাইরে এসে আমরা গাড়ি খুঁজে পাচ্ছি না। তো কাকা অনেকক্ষণ ধরে গাড়ি খুঁজতেছে, পায় না। সো এখন কী করা দরকার বুঝতেছি না। সো কাকা অনেকক্ষণ পরে কারে বানি ধরে দিয়েছি, তো ধরে নিয়ে আসার পরে ওনার সাথে দেখা করতে যাচ্ছি, দেখি তো কাকা কথা বলতেছে, আমিও যাই কথা বললাম। তো ভাড়াটা মিটিয়ে আমরা এই গাড়িতে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।